টোকেন পাও তো। আজকে ছিল আমাদের পাড়ায় কালী পুজো। তো আজকের থেকে 3-4টে দিন পুরো মানে প্রত্যেকটা দিনই অনুষ্ঠানেই কাটবে। রোজ আমরা আনন্দ করবো, মানে বিশেষ করে সন্ধে হতে না হতেই আমরা চলে যাব সবাই, মানে ঠাকুরের যেখানে পুজো হয় সেখানে সব কিছু যাত্রা হবে, তারপরে ঠাকুরের নাম হবে, মানে হরিনাম যেটাকে বলে সেটা হবে। তো যাই হোক, আজকে হচ্ছে কালী পুজো আর আমি সারাদিন ধরে উপোস করে আছি ঠাকুরের অঞ্জলি দেবো বলে, কালী পুজোর অঞ্জলি দেবো বলে। প্রত্যেকবারই এইটা নিয়ে 4 বছর হয়ে গেল আমি দিচ্ছি। তো এটা দেখো, এখানে ঠাকুরকে এবার বরণ করা হচ্ছে, আমিও বরণ করবো আর ঠাকুরের মানে বাতাসা ছড়াবো। আর এখানে আমরা বসেছিলাম, একটু টায়ার্ডও হয়ে গেছিলাম যেহেতু উপোস ছিলাম এই জন্যে। আর এখানে দেখো কতটা ভিড়, আমাদের যেতে যেতে একটু লেটই হয়ে গিয়েছিলো, কারণ বাচ্চাদের রেডি করাতে লেট হয়ে গিয়েছিলো। তো তারপরে আবার একটুখানি ঠাকুরকে বরণ করেই আমি চলে এসেছিলাম, মানে বরণ বলতে মালা টালা পরিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। দেখো এখানে একটু বসেছিলাম কিছুক্ষণ, তারপরে মাম্মাম একটু ঘুমের জন্য বিরক্ত করছিল বলে আবার চলে এসেছিলাম বাড়িতে এসে। হাই গাইস, হাউ আর ইউ? তাহলে আজকে ছিল আমাদের এখানে মামার বাড়িতে পূজা, আর আমরা এখানে রাত্রির হয়ে গেছে আর আমরা খেয়ে দিয়ে সবাই ওখানে গেছি। আর এই যে এইটুকু একটা আইসক্রিম। তো আগের দিন রাত্রে অঞ্জলি দিতে একদম 5টা বেজে, মানে ভোর 5টা বেজে গেছিলো। তারপরে সারাদিন একটু রেস্টও করলাম, খাওয়া দাওয়াও করলাম, সব কিছু করে এবার রাত্রিবেলা চলে গেছিলাম আবার যাত্রা দেখতে। তো সাধারণত যাত্রা দেখা হয় না, জাস্ট একটু আনন্দই, মানে সবাই মিলে আনন্দ করব, গল্প করব, জাস্ট এটার জন্যই যাওয়া আর কি। তো যাত্রা তো এখন সব জায়গায় দেখা যায় না। যাই হোক, এখানে হচ্ছিল, বেশ ভালোই লাগছিলো, আমরা জিনিসটাকে এনজয় করেছি। দেখিনি কোনো দিন সামনাসামনি এই লাইভ ভালোভাবে, এবারই দেখলাম। তো আবার দেখো নেক্সট দিন সন্ধ্যেবেলা এখানে হরিনাম শুরু হয়ে গেছিলো আর আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম। অনেকক্ষণ ছিলাম, অনেকটা টাইম আড্ডা দিয়েছি, আর আমাদের এখানে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা ছিল, সবাই মিলে একসাথে আনন্দ করে প্রসাদ খেয়েছে। আর এই দেখো এখানে মামা মামাকে ফুল দিচ্ছে, কীভাবে ফুল দিচ্ছে দেখো। এখানে আমরা হরিনাম শুনতে শুনতে একটু গল্পও করছিলাম, সবাই মিলে অনেকটাই আনন্দ করছিলাম। আসলে সারা বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি, যে কখন সবাই মিলে একসাথে হব। আর এই অনুষ্ঠানের সময় সবাই বাড়ি আসে, মেয়েরা সবাই বাড়ি আসে, আর আমরা অনেক আনন্দ করি একসাথে সবাই। তো আমাদের বাড়িটা যখন হয় তখনও আরও বেশি মজা হয়, কিন্তু এটাতেও মানে পাড়াটাতেও অনেক মজা হয়। তো দেখো এখানে বিভিন্ন ধরনের সুরে গান হচ্ছিল আর আমরা বসে বসে শুনছিলাম আর গল্প করছিলাম। আবার চলে এলাম পরের দিন, যেদিন ভোগের গান হয়, আর বিকেলবেলা চলে গিয়েছিলাম। এখানে না আমরা নাচিও, কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি। আর এরই সাথে শেষ হয়ে গেল পাড়ার সমস্ত অনুষ্ঠান, 3-4 দিনের অনুষ্ঠান সব শেষ। পরের দিন এবার আমাদের বাড়িতে দেখো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে হয়েছিল মাটন আর চিকেনও হয়েছিল, আর সাথে একটা জিনিস হয়েছিল, দাঁড়াও আস্তে আস্তে সব দেখাচ্ছি।
তো এই দেখো এটা হয়েছিল শুটকি মাছ দিয়ে চচ্চড়ি, আলু বেগুন আর টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে, মানে খুব টেস্টি হয়েছিল খেতে, মানে খুবই সুন্দর হয়েছিল। অনেকদিন পরে খেলাম, ওই জন্য বেশিই ভালো লাগছিল। আর বিকেলবেলা দেখো সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আবার কফি হাউসে। মানে রান্নাবান্না হয়ে গেছিলো দুপুরবেলায়, আসলে অনেক কিছু রান্না হয়েছিল, চিকেন মাটন সব হয়েছিল, ওই জন্য রান্নার চাপ ছিল না। বিকেলবেলা সন্ধ্যাবেলা ওই জন্য বেরিয়ে গিয়েছিলাম কফি হাউসে। অ্যাকচুয়ালি বোন এসছে বলেই যাওয়া, নইলে আমরা অনেক কবারই গিয়েছি, আর ভালো লাগে না অতটা যেতে, তো এই জন্য চলে গেলাম। দেখো শুধু তেমন কিছুই খাবো না, দুপুরবেলাও খাওয়া দাওয়া একটু ভারী হয়ে গেছিলো, শুধু একটু কফি খাবো, একটু পকোড়া খেয়ে চলে আসবো। আর এখানে বসে আমরা টোকেন নিয়ে ওয়েট করছিলাম যে কখন আমাদের ডাকবে, আর ছবি টবি তুলছিলাম এখানে বসে বসে। আর থাকো খেলুক। তো কারা কারা কফি হাউসে, এই নিউ টাউন কফি হাউসে গিয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর কারা যাওনি তারাও জানাবে। টিস্যু ধরিস না। কি বলে তোকে? হেয়ার ব্যান্ডটা পর। কি বললি? এখন তো আর বেশি কিছুই নিইনি, শুধু আমরা অর্ডার করেছিলাম নুন পকোড়া আর এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি। চলো ওখানে গিয়ে ফটো তুলি, বসে। দেখ তো গাইজ এই তো আমরা বাড়িতে চলে এসেছি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। খুব একটা ভালো করে মানে বড় করে ভিডিওটা শেয়ার মানে করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কারা কারা গেছো মানে কফি হাউসে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা যাওনি অবশ্যই যাবে, খুব ভালো লাগবে আমার মনে হয়। মানে খোলামেলা জায়গা, বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতন জায়গা, মানে খুবই ভালো। আমার তো খুব ভালো লাগে, কারণ মাম্মা ওখানে অনেকটা স্পেস পায় খেলার জন্য, খুব খেলে, দৌড় ছোটাছুটি করে, বেশ ভালো লাগে দেখতে, এটাই আর কি। আর ছবি টবি তুলতে রিলস বানাতে যারা ভালোবাসে তাদের জন্য তো খুবই পারফেক্ট জায়গা। তো যাই হোক, আমি আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, অ্যাকচুয়ালি বোনের জন্যই যাওয়া। আজকে আমি বললাম চলো, আমি তো গিয়েছি, ওকে একটু নিয়ে যাই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।